start again. It's a redskin. आज আমি বানাতে চলেছি রাজমা চাওয়াল। হ্যাঁ, ঠিকই শুনেছো। তো আমি আজকে এই যে রাজমা চাওয়ালটা বানাবো, এটা অবশ্যই বাঙালি খাবার নয়। তো কিন্তু আমার এই রাজমা চাওয়ালটা ভীষণই পছন্দের একটা আইটেম, আর এটা ভীষণ ফেমাস একটা আইটেম। তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। তো সেজন্য আজকে আমি রাজমা চাওয়ালটা করব। তো আমি যেহেতু একটু অন্যরকম নতুন প্রসেসে করব, তো তোমাদের কিন্তু একটু স্কিপ না করে কিন্তু পুরোটা দেখতে থাকো, তবেই কিন্তু বুঝতে পারবে। আর যদি স্কিপ করো তাহলে কিন্তু সবটা মিস করে যাবে। তো আমি প্রথমেই দেখলে যে রাজমার সঙ্গে কিন্তু কাবলি ছোলার একসঙ্গে দুটোকে নিয়ে নিয়েছিলাম মিক্সড করে নেওয়ার পর কিন্তু ওটাকে ভালো করে ধুয়ে কিন্তু আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছি। কারণ ওটা 7-8 ঘন্টা যদি না ভেজে তাহলে কিন্তু ভালোভাবে ফুলে ওঠে না। তো সেজন্য আমি ওভারনাইট ওটাকে ভিজিয়ে রেখেছি। আর আমি কিন্তু এবার একটুখানি ডুমো করে আলু কেটে নিলাম। কারণ ওই যে বললাম আমি একটু নতুন রকমভাবে করব, আমি সবটাই কিন্তু আলাদাভাবে করব। কারণ হচ্ছে যেটা রাজমা যেভাবে করে ঠিক সেভাবে আমি সেই প্রসেসে কিন্তু আমি করছি না। কারণ সেই রাজমায় কিন্তু আলু যায় না, আমি কিন্তু এর মধ্যে আলু দিচ্ছি। আর দেখো এখন আমি এই আলুর পরে কিন্তু একটু পেঁয়াজ কেটে নিচ্ছি। আর এর মধ্যে বেশি সবজি কিন্তু যায় না, আলুর পরে একটু আমি পেঁয়াজ কাটছি, তারপরে কিন্তু টমেটো, কাঁচা লঙ্কা, ধনেপাতা আর আদা রসুনের পেস্ট। আর এরপর আমি যা যা জিনিস দেবো সবটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে, স্কিপ করলে কিন্তু চলবে না। তো চলো পুরোটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করি। আর দেখো ওভারনাইট ভেজানোর পর এটা কিন্তু বেশ সুন্দরভাবে ফুলে উঠেছে। তো তোমরা দেখেই নিলে। তো আমি কিন্তু এবার এটাকে প্রেসারে সেদ্ধ করতে বসিয়ে দেবো। আর প্রেসারে সেদ্ধ করার সময় কিন্তু অতি অবশ্য তোমরা এর মধ্যে একটু লবণ দেবে আর একটু গোটা গরম মশলা দিয়ে দেবে। গোটা গরম মশলা দিলে কিন্তু ভেতর থেকে একটা সুন্দর ফ্লেভার আসে আর রঙটা কিন্তু ভীষণ সুন্দর হয়। তারপর কিন্তু আমি প্রেসার কুকারটা বসিয়ে দিলাম। আর এর মধ্যে কিন্তু 5টা মতো সিটি পড়বে। 5টা সিটি পড়ার পর কিন্তু তবেই সেদ্ধ হবে। কারণ মানে এই কাবলি ছোলা আর রাজমাটা সেদ্ধ হতে কিন্তু একটু সময় লাগে। কাবলি ছোলা যদি বা হয়ে যায়, রাজমাটা কিন্তু বেশ অনেকটা সময় লাগে। তো তোমরা পুরোটা দেখো, দেখার পর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অতি অবশ্যই একটা লাইক করবে, কমেন্টস করবে আর একটা শেয়ার কিন্তু করবে। আর যারা নতুন নতুন বন্ধুরা আসছো তারা কিন্তু সাবস্ক্রাইব করতে প্লিজ প্লিজ ভুলো না। তোমাদের এক একটা কমেন্টস, এক একটা লাইক আমার জন্য ভীষণ দরকার। আমার ভীষণ ভালো লাগে তোমাদের কমেন্টসগুলো পড়তে। কিন্তু বিশ্বাস করো আমি সবসময় সব কিন্তু রিপ্লাই করে উঠতে পারি না, তার জন্য তোমরা খারাপ মনে করে ওঠো না। কারণ আমার অনেক রকম কাজ থাকে বলে হয়ে ওঠে না। তো আমি এর মধ্যে কি কি উপকরণ দেবো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আশা করি তোমরা ভালোভাবে দেখে নিয়েছো। আর এরপর আমি কিন্তু কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা বসানোর পর কিন্তু বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আর আমি কিন্তু পুরো রান্নাটা সর্ষের তেলেতেই করব। তো একবারে বেশি করে আমি তেল নিয়ে নিলাম। তোমরা যদি মাঝে মনে করো তো এর মধ্যে আর একটু তেল তোমরা অ্যাড করতে পারো, আমার কিন্তু আর তেল অ্যাড করতে লাগেনি। কারণ আমি বেশি করে একেবারে নিয়ে নিয়েছিলাম। এরপর কিন্তু আমি যে কেটে রাখা ডুমো আলুগুলো ছিল সেগুলো দিয়ে কিন্তু একটু গোল্ডেন কালার করে ভেজে নেব। তো দেখো গোল্ডেন কালার হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি আলুগুলো তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে কিন্তু তেজপাতা দিয়ে দেবো আর গোটা শুকনো লঙ্কা দিয়ে দেবো। আর তোমরা ইচ্ছে করলে কিন্তু গোটা জিরে দিতে পারো, আমি কিন্তু গোটা জিরেটা স্কিপ করেছি। আর এরপরে আমি যে কেটে রেখেছিলাম পেঁয়াজগুলো, সেই পেঁয়াজগুলো কিন্তু আমি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু নরম নরম করে নেব। আর এই নরম নরম করার জন্য অতি অবশ্য লবণ দিতে হবে, তোমরা ভালোভাবেই জানো। লবণটা দেবো। আর পেঁয়াজটা কিন্তু লাল করার জন্য অতি অবশ্য খানিকটা চিনি দিতে হবে। আর এর মধ্যে কিন্তু চিনি না দিলে মানে মিষ্টি না দিলে কিন্তু ওই যে বারবার বলি, বাঙালিদের প্রত্যেক খাবারের মধ্যে একটু চিনি লাগে, চিনি না লাগলে ঠিক ব্যালেন্সে আসে না। আমরা বাবা একটু চিনি ছাড়া খেতে পারি না। আমার তো মানে সমস্ত খাবারের মধ্যে একটু চিনি, একটু মিষ্টি, একটু ঝাল, একটু লবণ না, একদম মানে তিখা তিখা না হলে ঠিক ভালো লাগে না। তো দেখো আমি এরপর যে যে মশলাগুলো দেবো সবটাই তোমরা ভালোভাবে দেখতে থাকো। আমি এরপরে কিন্তু গুঁড়ো লঙ্কা দেবো আর হলুদ দেবো। আর তারপর কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট আর হলুদ গুঁড়ো দিয়েছি। আর এরপর কিন্তু টমেটোগুলো দিয়ে ভালোভাবে আমি নাড়াচাড়া করে কিন্তু ভালো করে সুন্দর করে একটু মিশিয়ে নেব।
তো সুন্দর করে মিশিয়ে নেওয়ার পরে কিন্তু আমি এর মধ্যে তোমরা ইচ্ছা হলে একটু তেল দিতে পারো, আমি কিন্তু আর তেল দিইনি। আর এরপরে কিন্তু একে একে আমি লঙ্কা গুঁড়ো দিলাম আর জিরে গুঁড়ো দিলাম। তারপরে আমি ঘরেতে এটাকে মানে গুঁড়িয়ে রাখা আছে, এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কা। বাজার থেকে যে ডাস্ট কাশ্মীরি লঙ্কা হয় ওটা আমি ইউজ করি না, আমি যে গোটা কাশ্মীরি লঙ্কা সেটাকেই আমি ইউজ করি, সেটা ঘরে আমি পেস্ট করে নিই। আর হ্যাঁ, তারপরে যেটা সবথেকে নতুন জিনিস সেটা হচ্ছে ডিম। হ্যাঁ, আমি এর মধ্যে 2 খানা ডিম দিয়েছি। তোমরা কিন্তু যারা মনে করছো যে যারা ভেজ খাবে তারা কিন্তু ডিমটা অতি অবশ্য স্কিপ করে যেতে পারো। আমি কিন্তু ডিমটা দেবো বলেই নতুন ধরনের লাগবে খেতে। আর ডিমটাই কিন্তু এর মধ্যে মেন জিনিস। আর ডিমটা ছাড়া মানে এটা একটু টেস্টটা অন্যরকম আসবে। তো ডিমটা দিয়ে তোমরা করে খেয়ে দেখো, ভীষণ অসাধারণ সুন্দর লাগবে খেতে, দুর্দান্ত লাগবে। তো যখন ডিমটা নাড়তে নাড়তে এরকম পর্যায়ে চলে আসবে, মশলাটা একদম হয়ে যাবে, তখন কিন্তু তোমরা ওই যে সেদ্ধ করে রাখা কড়াইটা ছিল সবটা কিন্তু এর মধ্যে মিক্স করে দেবে। তো মিক্স করার পরে কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নেবে। নাড়াচাড়া করার সময় কিন্তু তোমরা মনে করলে তোমরা আরও বেশি করে তেল দিতে পারো, আমি কিন্তু আর তেল দেবো না, বারবারই বলছি, আমার এই তেলেতেই হয়ে যাবে। আর এরপর কিন্তু ভেজে রাখা যে আলুগুলো আছে সেই আলুগুলো কিন্তু আমি এর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে মিশিয়ে নিয়ে আমি কিন্তু এরপরে জল দিয়ে দেবো। তো জলটা দিয়ে দেওয়ার পর কিন্তু আমি এর মধ্যে কেটে রেখেছিলাম 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। আর আমি বেশ খানিকটা কিন্তু ধনেপাতা আছে, ধনেপাতাটা কিন্তু আমি দিয়ে দিলাম। অনেকে কিন্তু ধনেপাতাটা কাঁচাও দেয়, বলে যে পরে সেদ্ধ হলে নাকি সেন্ট চলে যায়। আমি একদমই মনে করি না সেটা। আমি মনে করি যে ধনেপাতায় একদমই সেন্ট যায় না, বরং বেশি সুন্দর লাগে যদি এটাকে সেদ্ধ করা হয়। একেকজন একেক রকমভাবে রান্না করে। তো আমি তো বলব সেদ্ধ করলে বেশি ভালো লাগে। তো আমার রান্নাটা পুরোপুরি কমপ্লিট। আর যখন ঢাকনাটা খুললাম, এত সুন্দর একটা স্মেল বেরোচ্ছে, সেই স্মেলটা শুধু আমিই পাচ্ছি। আর রান্না কমপ্লিট। আর কমপ্লিটের শেষে আমি এর মধ্যে কিন্তু শাহি গরম মশলা আর হ্যাঁ, সুপারফুড মানে ঘি, দেশি ঘি, এই দুটো আমি দিয়ে আমার কিন্তু রান্না একদম পুরোপুরি কমপ্লিট। এখন শুধু খাবার পালা। তো ভাবছি কখন আমি সাজিয়ে গুছিয়ে নিয়ে খেতে বসবো। তো আমার রান্না যেহেতু কমপ্লিট হয়ে গেছে, তো চলো এরপরে আমি আর কিছু করব না, আমার কমপ্লিট। আমি সার্ভিং বোলের মধ্যে এটাকে সার্ভ করে নেব। আর সার্ভ করে তুলে নেওয়ার পর আমি টেবিলে নিয়ে গিয়ে রাখবো, আর তারপরেই কিন্তু খাবার পালা। আর তোমরা পুরো ভিডিওটা দেখলে তার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। খুব ভালো লাগলো তোমরা দেখলে বললে। আর যেরকমভাবে দেখলে তো সেরকমভাবে তোমরা কিন্তু একটা কমেন্টস করতে ভুলো না। তো দেখো Wow! কীরকম হয়েছে। আর অতি অবশ্য জানিও লুকটা কীরকম হয়েছে। তো চলো আমি কিন্তু এরপরে ভাতটা নিয়ে নিলাম আর রাজমাটাও নিয়ে নিলাম। নেওয়ার পরে এবার আমি মেখে নিচ্ছি, মেখে জাস্ট মুখে পোলার পালা আর কি। আমার ভাষাগুলো অন্যরকম হয়ে যাচ্ছে, অ্যাকচুয়ালি আমার ভীষণ কাশি সর্দি জ্বর হয়েছে, তার জন্য গলার ভয়েসটাও একটু অন্যরকম। তো মুখে দেওয়ার পর জাস্ট ভাষায় বর্ণনা করতে পারবো না যে এতটাই অসাধারণ হয়েছে, কি বলবো তোমাদের, জাস্ট মাইন্ড ব্লোয়িং, খুব ভালো লাগছে খেতে। তোমরা কিন্তু প্রত্যেকে বাড়িতে এটা করে খেও এবং সবাইকে করে খাইও, প্রত্যেকের ভালো লাগবে, প্রত্যেকে কিন্তু নাম করবে, গ্যারেন্টি দিয়ে বলছি। আর নেক্সট আইটেমের জন্য তোমরা ওয়েট করে থাকো, নেক্সট খুব তাড়াতাড়ি আর একটা নতুন রেসিপি নিয়ে আমি আসছি। তো আজকে কীরকম লাগলো অতি অবশ্য জানিও। আজকের জন্য এই পর্যন্ত, টাটা, লাভ ইউ অল।